linear momentum and Newton's second law of motion. নিউটন সেকেন্ড ল অফ মোশনটা পড়ার জন্য আমাকে মোমেন্টাম বুঝতে হবে। এবং মোমেন্টামটা কি? সিম্পল কথা বলেছি, আমি তোর দিকে 3 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি। কি বললাম? আমি তোর দিকে 3 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি, রাইট? আমার একটা মাস আছে আর আমি 3 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি টুয়ার্ডস ইউ, দ্যাট ইজ আ ভেলোসিটি, রাইট? তার মানে আমি কি কি নিয়ে যাচ্ছি? দ্যাট ইজ নাম্বার ওয়ান, আই হ্যাভ আ মাস, রাইট, অ্যান্ড আই হ্যাভ আ ভেলোসিটি। ঠিক বুঝতে পারলি? আর তোর দিকে একই ভেলোসিটি নিয়ে একটা লরি যাচ্ছে, তুই আমাকে দেখে সরে যাবি না লরিকে দেখে সরে যাবি? কেন? দ্যাট ইজ কল্ড মোমেন্টাম। যে কোনো জিনিসের যদি মাস বেশি হয় বা ভেলোসিটি বেশি হয়, তার কি থাকে? মোমেন্টাম থাকে, তার মোশন বেশি থাকে। নিউটন কি চেয়েছিল? যে দুটোই মোশন যাচ্ছে, দুটোই মোশনে যাচ্ছে, কিন্তু কার মোশন বেশি, মানে কার ভেতরের ইন্টারনাল এনার্জি বেশি, ঠিক আছে? সেই ইন্টারনাল এনার্জি মাপার জন্য বের করেছিল মোমেন্টাম, মানে একটা পার্টিকুলার জিনিসের মোশনটা কতটা, আর সেই মোশনটা বেশি তো কেন বেশি, ঠিক আছে? কারণ তার কি বেশি? মাস বেশি আর তার ভেলোসিটি বেশি। বুঝতে পেরেছিস কি বললাম? চল ধর, ভালো করে বুঝবি, হ্যাঁ, সিম্পল জিনিস। দুটো সেম বডি, রাইট? দুটো সেম বডি, ধরে নে দুটো বাইক, দুটো বাইক, ঠিক আছে? সেম, দুটোই বুলেট বাইক, ঠিক আছে? দুটোই একই ওয়েট, একই কালার, সবকিছু একদম সেম আইডেন্টিক্যাল, একদম একভাবে বানানো হয়েছে, ঠিক আছে? এটা হতে পারে না, তাও বানানো হয়েছে, ঠিক আছে? দুটোই তোর দিকে এগোচ্ছে, দুটোই তোর দিকে এগোচ্ছে, একটা আস্তে আস্তে এগোচ্ছে, একটা জোরে এগোচ্ছে। বল মোমেন্টাম কার বেশি? কেন? কারণ দুটোর মাস এক হলেও ভেলোসিটিটা বেশি। তো মোমেন্টাম কার উপর ডিপেন্ড করলো? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস, অ্যান্ড মোমেন্টাম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি। এই দুটোর উপর ডিপেন্ড করলো, কারেক্ট অর নট? ঠিক আছে, এবার মাস যে কোনো একটা বডির কনস্ট্যান্ট, ঠিক আছে? মাস তো চেঞ্জ হতে পারে না, মাস আমার যা আছে তাই, ঠিক কি না? আমি একবার 2 কিলোমিটার পার আওয়ারে তোর দিকে ছুটলাম, আবার 50 কিলোমিটার পার আওয়ারে তোর দিকে ছুটলাম, তুই কোন টাইমে সরে যাবি নিজের পজিশন থেকে? 50 কিলোমিটার পার আওয়ারে। কেন? কারণ আমার তো সেই মুহূর্তে মাস একই থাকা সত্ত্বেও ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। আর এই ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইনটা হাঁটাতে কি করতে হয়? আমাকে ইকুয়ালস টু দিতে হয়, ঠিক কি না? ইন্টু এম ইন্টু ভি, ঠিক আছে? মাস ইন্টু ভেলোসিটি, ঠিক আছে? তার মানে মোমেন্ট, যার ভেলোসিটি যত বেশি তার মোমেন্টাম তত বেশি, যার মাস যত বেশি তার মোমেন্টাম তত বেশি। বুঝতে পারা গেছে কি পারা যায়নি? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কি না? ভি মাইনাস ইউ বাই টি, রাইট? ঠিক কি না? অ্যাক্সিলারেশন মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ নাথিং বাট অ্যাক্সিলারেশন, বলতে পারি? ভালো করে বুঝ, রেট, রেট ওয়ার্ডটা যখনই এনেছি তখন কি আসছে? টাইম। রেট মানেই টাইমের তুলনায় মেজার করা হচ্ছে, ঠিক কি না? তার মানে আমি কি বলতে পারি? ডেল্টা ভি বাই ডেল্টা টি মানে স্মল চেঞ্জ ইন ভেলোসিটি। স্মল চেঞ্জ ইন ভেলোসিটি মানে ভি মাইনাস ইউ, মনে কর, স্মল চেঞ্জ ইন ভেলোসিটি ভি মাইনাস ইউ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চেঞ্জ হলো, ভি মাইনাস ইউ বাই টি, একই না? ডেল্টা ভি মানেই হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। কি বললাম? ডেল্টা ভি মানে চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটিটাকে তো আমি এরকম লিখতে পারি, ভি মাইনাস ইউ, ঠিক কি না? বুঝতে পেরেছিস? তাহলে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ বাই টি মানে ভিটাকে, ডেল্টা ভিটাকে আমি কি দিয়ে সাবস্টিটিউট করতে পারি? ভি মাইনাস ইউ বাই টি। আমি অ্যাক্সিলারেশন লিখতেই পারি ওটাকে, ঠিক কি না? পরে এই ইকুয়েশনে আসছি। এই অবধি মোটামুটি বুঝতে পেরেছিস যে কি বলতে চাইছি? ঠিক আছে, তার মানে একটা জিনিস যার মাস বেশি আর যার ভেলোসিটি বেশি তার মোমেন্টাম বেশি, সিম্পল। মানে একটা হাতি যাচ্ছে আর আমি যাচ্ছি, কার মোমেন্টাম বেশি হবে? সিম্পল কথা, কেন? কারণ তার মাস বেশি, সিম্পল। চলো, ইট ইজ আওয়ার কমন এক্সপিরিয়েন্স if two bodies of different mass are moving with the same velocity, ভালো করে বল, একটা লরি যাচ্ছে 2 কিলোমিটার পার আওয়ারে, একটা বাইক যাচ্ছে 2 কিলোমিটার পার আওয়ারে, তুই বাইকটা থেকে সরে যাবি না লরিটা থেকে? why? because lorry mass is more and they are brought to rest in the same time এ তাদেরকে রেস্টে আনা, the force needed to stop the heavier body is more, correct or not?
দুটোই একই তো যাচ্ছিল ভাই, দুটোই 2 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, কিন্তু লরিটাকে থামাতে, ধর একটা প্লেন থামাচ্ছিস, প্লেনটাকে থামাতে বেশি ফোর্স অ্যাপ্লাই করবি না বাইকটাকে থামাতে? কেন? দুটোই তো ভেলোসিটি এক, তাহলে বেশি অ্যাপ্লাই করলি কেন? তাহলে মাস বেশি। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? To the lighter body. Similarly, if two body of the same mass are moving with different velocity, যদি ডিফারেন্ট ভেলোসিটিতে যায়, তাহলে যার ভেলোসিটি বেশি তাকে থামাতে বেশি ফোর্স অ্যাপ্লাই হবে। তার মানে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস এন্ড ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি। ভেলোসিটি বেশি হলে আমার বেশি ফোর্স দিয়ে ওটাকে থামাতে হবে। বুঝতে পেরেছিস? বা এটাও বলতে পারিস ভেলোসিটি বাড়াতে গেলে বেশি ফোর্স দিতে হবে। ঠিক আছে? এটাও বলতে পারিস মাস বেশি হলে আমাকে সেটাকে বেশি ফোর্স দিয়ে থামাতে হবে। So force is directly proportional to mass and velocity. Then to stop them in the same time, the force needed for the faster moving object is more than the slowing moving of body. বুঝতে পেরেছিস? হয়ে গেল? Thus the force needed to stop, একটা জিনিসকে needed to stop a moving body in a definite time, মানে 2 সেকেন্ডের মধ্যে তোকে থামাতে বলেছি মানটা, ঠিক আছে? বেশি ফোর্স লাগবে নাকি না? আর তোকে টাইমের তুলনায় বলে দিয়েছি, তুই, আমি তোকে বলে দিইনি যে থামা, আমি তোকে 1 সেকেন্ডে থামাতে হবে। ভালো করে বোঝ, একটা সাইকেলকে 1 সেকেন্ডে থামাতে পারা আর একটা লরিকে 1 সেকেন্ডে থামাতে পারা। বল, একটা সাইকেল 2 কিলোমিটার পার আওয়ারে আসছে, তাকে 1 সেকেন্ডের মধ্যে থামিয়ে দিতে পারবি, কিন্তু একটা লরি 2 কিলোমিটার আসছে, তুই 1 সেকেন্ডের মধ্যে অবভিয়াসলি থামাতে পারবি, সেই অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হবে। বুঝতে পেরেছিস? থামাতে তুই পারবি, ঠিক আছে, বাট দ্যাট অ্যামাউন্ট অফ ফোর্স ইজ ম্যান্ডেটরি টু মেক দ্যাট লরি টু স্টপ ইন 1 সেকেন্ড। তাহলে টাইমটা আমি 1 দিয়ে দিলাম, কিন্তু ওই 1 সেকেন্ডের মধ্যে সাইকেল থামাতে যেই অ্যামাউন্ট অফ ফোর্স দিবি, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে লরিটা থামাতে বেশি ফোর্স লাগবে। বুঝতে পারলি? তার মানে এটা থেকে বুঝতে পারছি যে মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। ঠিক আছে? বা ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস এন্ড ভেলোসিটি। আচ্ছা, mass of the body and its velocity depends both on the mass and the velocity. Actually, the force needed to stop a moving body in a given time, given time বলে দিয়েছে, হ্যাঁ, টাইমটা ফিক্স করে দিয়েছে, তুই এরকম নয় যে সারা দিন ধরে গাড়ি থামাচ্ছিস, ঠিক আছে? given time depend on the product of both the mass and velocity, which is called linear momentum, যেটাকে আমরা এই সিম্বলটা দিয়ে p, ঠিক আছে? linear momentum of a body is a product of its mass and velocity. Simple, correct or not? হয়ে গেল? The momentum is denoted by the letter ছোট হাতের p. The word momentum is generally used for the linear movement. Linear momentum মানে কার্ভিলিনিয়ার নয়, কার্ভিলিনিয়ার নয়, হ্যাঁ, পিন্ডি চটকে যাবে। For a body of mass m, for a body of mass m, একটা বডি যার মাস কি m, ঠিক আছে? এখানে তার 2 কেজি 3 কেজি বলে না, m বলে দেয়, ঠিক আছে? m মুভিং উইথ আ ভেলোসিটি v, 2 কিলোমিটার পার আওয়ার বেকার জিনিস, মুভিং উইথ আ ভেলোসিটি v, ঠিক আছে? লিনিয়ার মোমেন্টাম ইজ এক্সপ্রেসড অ্যাজ, কারণ ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস, ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি v। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? তাই জন্য আমরা বলে দিলাম যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, আচ্ছা একটু পরে আসছি এই ব্যাপারটা নিয়ে, p ইকুয়ালস টু m ইনটু v, ঠিক আছে? এটা বোঝা গেছে, এটা সুপার ইম্পর্টেন্ট ফর্ম, p ইকুয়ালস টু m ইনটু v। ইট ইজ আ কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি, ঠিক? লরি ওদিক দিয়ে আসছে, আমি থামাচ্ছি, বুঝতে পারছিস? বা ওদিক দিয়ে আসছে, ওর মোমেন্টাম বেশি, ধর লরি আমি আমার দিক দিয়ে ওদিকে যাচ্ছে, তো ইট হ্যাজ আ ডাইরেকশন, ফোর্স মানে তো ডাইরেকশন, নিউটন মানে তো ডাইরেকশন, having the direction of the motion of the body along the velocity of the body, যেই দিকে বডি ভেলোসিটি হবে সেই দিকেই যাবে, ঠিক আছে? আচ্ছা, এর ইউনিট কি আমরা বলতে পারি? আরামসে বলতে পারি, দেখো ইউনিট কি হবে? এসআই ইউনিট। মাসের ইউনিট কি? কেজি। ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড। তাহলে ইউনিট কি হয়ে গেল? কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে? হ্যাঁ, সিম্পল। আরে মাস ইনটু ভি, মাসের ইউনিট কি? কেজি লিখলাম, ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড, তাহলে অ্যালং সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটা ইউনিট, এসআই ইউনিট, ঠিক কি না? সিজিএস ইউনিট হলে কি হবে? কেজির জায়গায় গ্রাম বসবে, মিটারের জায়গায় সেন্টিমিটার পার সেকেন্ড বসবে, তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, সিম্পল, ঠিক কি না? ওকে, চলো, এসআই ইউনিট গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড আর কেজি মিটার পার সেকেন্ড। এটা সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা বুঝিস তো? সেকেন্ডটা উপরে তুলে দিয়েছে, সিম্পল। সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে সেকেন্ডটা উপরে তুলে দিয়েছে। এই অবধি বোঝা গেছে? চলো, ভেরি গুড। চেঞ্জ ইন মোমেন্টাম, মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, এই যে ট্রায়াঙ্গুলার সিম্বল গুলো দেওয়া আছে, এইগুলো কি একটু চেঞ্জ হলে, ভালো করে বলছি, ভালো করে বুঝবি, কিন্তু এইখানের মধ্যে একটা টার্ম কনস্ট্যান্ট আছে। একটা বডি, ধর তুই, ভালো করে বলছিস, বি ভেরি ভেরি কেয়ারফুল, তুই ছুটছিস, তুই
ছুটছিস, অ্যাট এনি কন্ডিশন মাস তোর বডি চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয় মাস, মাস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, রাইট? আচ্ছা, এখানে বলেছে ডেল্টা পি মানে চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ডেল্টা এম ইন্টু ভি, মানে চেঞ্জ ইন মাস অ্যান্ড ভেলোসিটি। মাস ক্যান বি চেঞ্জ, তাহলে মাসটা কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ কোনটা হয়? তাহলে ভেলোসিটি চেঞ্জের জন্য কে চেঞ্জ হচ্ছে? মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। মাস তো কনস্ট্যান্ট হয়ে গেছে, তুই তোর বডিটা নিয়ে 2 কিলোমিটার পার আওয়ারে ছুটছিলি, একটা মোমেন্টাম ছিল, তুই তোর বডিটাকে নিয়ে তোর মাসটাকে নিয়ে 10 কিলোমিটার পার আওয়ারে ছুটতে শুরু করলি, তাহলে চেঞ্জ কোনটা করলি? ভেলোসিটি চেঞ্জ করার জন্য গুণফলটা তো বেড়ে গেল, তো গুণফলটা তুই বল p ইকুয়ালস টু m ইন্টু ভি, রাইট? তোর আমি বললাম তোর এখন মোমেন্টাম, তোর মাস হচ্ছে 40, ভেলোসিটি হচ্ছে 2, তাহলে তোর মোমেন্টাম কত? 80 কেজি মিটার পার সেকেন্ড, রাইট? তোরই মোমেন্টাম বাড়বে বা কমবে কার উপর ডিপেন্ড করছে? তোর ভেলোসিটির উপর। যেমন p ইকুয়ালস টু m ইন্টু ভি, তুই মালটা এখনো কত কেজির হয়ে আছিস? 40, কিন্তু ভেলোসিটিটা কোথায় নিয়ে চলে গেছিস? 5, চল তাই, তাহলে কি হলো? 200 কেজি মিটার পার সেকেন্ড, বুঝতে পারলি? চেঞ্জ হলো কি হলো না? সো দিস পি টু দিস পি ইজ কল্ড ডেল্টা পি, চেঞ্জ ইন পি। সেই চেঞ্জ ইন পি বা চেঞ্জ ইন মোমেন্টামটা হলো কিসের জন্য? কারণ আমার ভেলোসিটিটা বাড়লো বা কমলো। মাসটা অল্টার হয়েছে, মাস নট অল্টার্ড। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার হয়েছে কি হয়নি? বুঝতে পেরেছিস? সে মাসের আগে আছে সেটা আলাদা কথা, সেই সব ওখানে মানে তোকে তো এখন দেখায়নি, দেখ মাসটাকে আগে নিয়ে চলে এটাকে, এটা ডি পি বাই ডিটি, মানে এটাকে বলে ডেরিভেশন, ঠিক আছে? ডেল্টা এটা পিটা এম মানে আগে চলে আসে, অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? আমি বোঝাচ্ছি জিনিসটা, বুঝিয়ে দেবো। Here the symbol delta called del or delta মানে স্মল চেঞ্জ কেন চেঞ্জ হলো? কারণ তোর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল মানে তো প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেল, ঠিক কি না? বুঝতে পারলি? Quantity a small change in that quantity, the change in the product m into v can be either due to the change in mass, that mass change করলো তো বাড়বে, তা তোর বডি ছাড়া হাতির বডি চলে এলো দিয়ে একই ভেলোসিটিতে দৌড়চ্ছে, ভালো করে বলছি, তুই দৌড়চ্ছিলি 2 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে? তোর আলাদা হলো, এবার হাতিও দৌড়চ্ছে 2 কিলোমিটার পার আওয়ারে, কিন্তু তোর জায়গায় কাকে রিপ্লেস করে দিয়েছি আমি? হাতিকে, তাহলে মাস বেড়ে গেল কিন্তু ভেলোসিটি একই রইলো। তার মানে দুটো দিয়েই বোঝাচ্ছি যে এটা দুটোর ওপরেই ডিপেন্ড করছে, মাসের ওপরেও আর ভেলোসিটির ওপর। কিন্তু এরকম নয় যে একটা বডিরই মাস চেঞ্জ হোক, ইট ইজ নট লাইক। হাতির জায়গায় যদি প্লেন বসিয়ে দিই মাস চেঞ্জ হয়ে যায়, কিন্তু হাতিরই যদি আলাদা আলাদা মোমেন্টাম বার করতে চাই তাহলে হাতির কি চেঞ্জ করাতে হবে? ভেলোসিটি। প্লেনের যদি আলাদা আলাদা মোমেন্টাম বার করাতে চাই কি করতে হবে? প্লেনের ভেলোসিটি চেঞ্জ করতে হবে। প্লেন আর হাতির যদি মোমেন্টাম বার করতে চাই দুটো আলাদা আলাদা বার করতে হবে। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হয়েছে? m or due to the change in velocity v or due to the change in both the mass and velocity v, বুঝতে পারলি? দুটোই চেঞ্জ হলেও মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে, মাস চেঞ্জ হলেও মোমেন্টাম চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হলেও মোমেন্টাম চেঞ্জ হবে, সো ইট অল্টার্স, ঠিক আছে? ইফ, ভালো করে বলছি, এটা ধর তুই, ধর তোকে নিয়ে এক্সাম্পলটা দিয়েছি, ইফ দ্য মাস রিমেন্স কনস্ট্যান্ট, তোর মাস কনস্ট্যান্ট, then the change in momentum can only be due to the change in velocity, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? কিন্তু মাসটা তো অল্টার করিনি, তাই জন্য মাসটাকে নিয়ে চলে গেছি আগে, ঠিক আছে? তাই জন্য কি হলো? ডেল্টা পি মানে চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়ালস টু এম হুইচ ইজ আ কনস্ট্যান্ট ইনটু ডেল্টা ভি দ্যাট ইজ আ ভেরিয়েবল। বুঝতে পেরেছিস? মাসটা অল্টার হলো না বলে মাসটাকে আমি আগে নিয়ে চলে, ঠিক আছে? তো এটা যদি প্লেনের ক্ষেত্রে ধর, এটা একটা বডির জন্য, এটা একটা বডির জন্য, এটা বারবার মানে অন্য অন্য কেসের জন্য, মানে তুই 10 কিলোমিটার পার আওয়ারে ছুটছিস, তুই 5 কিলোমিটার পার আওয়ারে ছুটছিস, তুই 12 কিলোমিটার পার আওয়ারে ছুটছিস, তাহলে প্রত্যেকবার তোর মাসটা তো কনস্ট্যান্টই রয়ে যাবে, মাসটা তো আর আগে পিছু হবে না রে ভাই, ঠিক আছে? বুঝতে পারলি কি বললো? তো দ্যাট ইজ দ্য থিং। ক্লিয়ার হলো? আচ্ছা, তো এটা হলো ইন কেস অফ অ্যাটমিক পার্টিকেল, এইসব পড়ার দরকার নেই, মাথা ঘুরে যাবে। আচ্ছা, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, হায় হায় পাগলা, এই এখানে আয়, মাঝে আয়। এখন বাজে 11:15, 12টা বাজে 10,
তাড়াতাড়ি আয়। ওটাই তো বলছিলাম তো। এদিকে চল। এবার বুঝবো কি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। একটা মোমেন্টাম কিভাবে চেঞ্জ হয়। রেট বলে দিয়েছি মানে কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। চলো আমরা একটা জায়গায় যাই, ভালো লাগে। ওয়াও আর্টিস্টিক বোর্ড, ইয়েস। হ্যাঁ ম্যাথই করা ছিল, এখানে সবই হয়। অ্যাসাইনমেন্টে করেছিল। তুই এদিকে দেখ না, করেছিল না। কি করেছিস? চেঞ্জিং মোমেন্টাম m is equal to m0। ছাড় না, তুই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বললেই ভালো করে বল, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আচ্ছা মোমেন্টাম কিসে কিসে চেঞ্জ হয় জলদি বল আগে। ভেরি গুড। তার মানে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা চেঞ্জ ইন পি উইথ রেসপেক্ট টু ডেল্টা ইন চেঞ্জ ইন টাইম, রাইট? উইথ রেসপেক্ট টু টাইমেই তো ডেল্টাটা চেঞ্জ হবে। স্পিড বাড়াতে গেলে তো টাইম লাগবে, ভেলোসিটি বাড়াতে গেলেও তো টাইম লাগবে। ভালো করে বল, তোর ভেলোসিটি 10 কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে 20 কিলোমিটার পার আওয়ারে যাবি, একটা তো টাইম লাগলো। লাগলো কি লাগলো না? 10 কিলোমিটার পার আওয়ার থেকে 20 কিলোমিটার পার আওয়ারে যেতে ফাইনাল ভেলোসিটি 20, ইনিশিয়াল ভেলোসিটি 10 উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন, রাইট? বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। ঠিক আছে, এটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আচ্ছা আমি কি লিখতে পারি এটা কি পি? আচ্ছা ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা মোমেন্টাম মানে এম ইন্টু ভি লিখতে পারি কি পারি না জলদি বল, বাই ডেল্টা টি লিখতে পারি, ঠিক কি না? মাস তো একটা বডির কনস্ট্যান্ট থাকে, সেই বাটা কিছু চেঞ্জ করতে পারবো না। আচ্ছা আমি কি করলাম, এই এই ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইনকে হারাতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট, আমাকে ইকুয়ালস টু যদি আনতে হয় একটা কনস্ট্যান্ট লাগবে, তাহলে ইকুয়ালস টু বসালাম, এখানে দিলাম কে, যাক এক্স দে, যা ইচ্ছে দে তোর ব্যাপার, ঠিক আছে তাই এক্স দে, তাই এক্স দে, ঠিক আছে এক্স, ওকে ঠিক আছে এক্স। আচ্ছা ইকুয়ালস টু, এটা হারিয়ে ইকুয়ালস টু করে দিয়েছি। এবার কি আসবে, ডেল্টা এম আর কি ভি বাই ডেল্টা টি, রাইট? ঠিক কি না, বুঝতে পেরেছিস? আচ্ছা মাস তো কি কনস্ট্যান্ট, তাহলে আমি এটা লিখতেই পারি ইকুয়ালস টু এক্স ইন্টু এম, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি। পারি কি পারি না? কারণ মাস কনস্ট্যান্ট, তাই চেঞ্জ তো মাসের হবে না, তাই মাসটাকে এদিকে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এটা ডেরিভেশনের অনেক ফরম্যাট আছে, তোরা এখন জানিস না তাই এরকম ভাবে বোঝাচ্ছি, ডেল্টা ভি বাই ডেল্টা টি। তাহলে এটা কি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে ভি মাইনাস ইউ বাই টি। বলতে পারি কি পারি না? তাহলে এফ ইকুয়ালস টু এক্স ইন্টু এম ইন্টু ভি বাই টি, এটাকে কি বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি, রাইট? পারি কি পারি না? তাহলে আলটিমেটলি জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, এফ ইকুয়ালস টু এক্স ইন্টু এম ইন্টু এটাকে আমি একবারে কি লিখতে পারি অ্যাক্সিলারেশন, তাহলে এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, দ্য ফর্মুলা কেম ফ্রম হিয়ার, বুঝলে? ফোর্স ইকুয়ালস টু মা, দ্য ফর্মুলা কেম ফ্রম হিয়ার। নাও এই এক্সটা কি কোথা গেল, এক্স ইজ নাথিং বাট দ্য হিন্ড্রেন্স বিটুইন টু ডেফিনিট থিং। ধর আমি ঘুষি মারবো আমার গালে, বুঝতে পেরেছিস? তো আমার গাল আর হাতের মাঝখানে কি আছে ভাই, এয়ার, দ্যাট এয়ার ইজ দ্য থিং। আমরা ধরে নিলাম এয়ারের যে মানে ফোর্স সেটা হচ্ছে 1, ওকে? তো 1 ইনটু m ইনটু a ইকুয়ালস টু ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, বুঝছো? ফোর্স ইকুয়ালস টু এই তো v মাইনাস u বাই t, টিতে রেখে দিলাম। এই টোটাল জিনিসটাকেই তো অ্যাক্সিলারেশন বলি আমি। অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, দিয়ে এটাকে অ্যাক্সিলারেশন বসিয়ে দিলাম, f ইকুয়ালস টু m ইনটু a। বুঝতে পেরেছিস? বাহ বাহ বাহ, ঠিক আছে। তোদেরকে এইরকম ভাবে বোঝাতে হয় বলেই আমার টাইমটা লাগে, নাহলে আমি ইজিলি বলে দিই f ইকুয়ালস টু m ইনটু a। তাহলে নিউটনের প্রথম ল কি বলেছে, সবার যে রেস্টে থাকে সে রেস্টেই থাকবে, যে মোছাটা থাকে সে মোছারেই থাকবে, যতক্ষণ না এক্সটার্নাল ফোর্স
নিউটনের সেকেন্ড ল কি বলেছে? ওইটারই ফর্মুলা দিয়েছে, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, সেকেন্ড ল। এটাই সেকেন্ড ল, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো কি হলো না? ভেরি গুড, চলো। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ 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 ঠিক আছে, ডার্ক হলেও হবে, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে ঠিক আছে। ডার্কের দিকে আছে না লাইটের দিকে? হুম ঠিক আছে ঠিক আছে। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? ভেরি গুড। চলো এবার আমরা একটু এক্সপ্লেনেশনটা পড়ি, রাইট? when a force is applied on a moving body plus when a force is applied on a moving body, সেটা অপোজিং হতে পারে বা অ্যাডিটিভ হতে পারে। একটা বডি মুভ করছে, ভালো করে বুঝো, একটা বডি মুভ করছে, তার একটা প্লেন যাচ্ছে, তুই পিছন দিক থেকে প্লেনটাকে ঠিক নিবি, তাহলে তার ভেলোসিটি বাড়বে কি বাড়বে না? আরে ডেল্টা তো চেঞ্জ হবে। ডেল্টা যদি ভেলোসিটিতে চেঞ্জ হয়ে যায়, ডেল্টা মোমেন্টামে চেঞ্জ হবে কি হবে? ডেল্টা পি ইকুয়ালস টু ডেল্টা এম ইনটু ভি। মাস তো প্লেনের কনস্ট্যান্ট, ওটা চেঞ্জ হবে না, মাসটা বাইরে চলে গেল তো ডেল্টা ভি। তার মানে ভেলোসিটি একটু যদি চেঞ্জ হয়, মোমেন্টাম চেঞ্জ হবে। তুই যে ঠেললি তার জন্য একটু টাইম তো লাগলো, ওটাই হচ্ছে টি, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। বুঝতে পেরেছিস? ডিউ টু দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য বডি দ্য মোমেন্টাম অলসো চেঞ্জেস। ভেলোসিটি চেঞ্জ হলে তো মোমেন্টাম চেঞ্জ হবেই। আচ্ছা চলো, এখানেই আছে। Let a force of F applied on a body of mass M, এটা আমি অলরেডি বলে দিয়েছি। একটা বডি আছে যার উপর কি লাগালি, ফোর্স F লাগালি, ওকে। ফর টাইম কত, কতক্ষণের জন্য? 4 মিনিটের জন্য লাগি, 4 সেকেন্ডের জন্য লাগি t, টু হুইচ দ্য ভেলোসিটি চেঞ্জেস ফ্রম u টু। তো ইনিশিয়াল ভেলোসিটি, প্লেনটা যাচ্ছিল 2 কিলোমিটার পার আওয়ারে, তুই এমন ভাগের বাচ্চা ঠিলতে প্লেনটা 10 কিলোমিটার পার আওয়ারে ছুটতে শুরু করলো। কি প্লেন কি জানি ভাই। ইনিশিয়াল মুভমেন্ট অফ দ্য বডি, ভালো করে বোঝ, ভালো করে বোঝ। ইনিশিয়াল মুভমেন্ট অফ দ্য বডি এম ইনটু ইউ, মাস ইনটু ভেলোসিটি এম ইনটু ভি। ওইটাই ইনিশিয়াল ভেলোসিটি এম ইনটু ইউ, যেটা দিয়ে স্টার্ট করলো, ঠিক কি না? ফাইনাল মোমেন্টাম অফ দ্য বডি এম ইনটু ভি, ঠিক কি না? আমাদের ফর্মুলা কি আছে? মোমেন্টাম ইকুয়ালস টু এম ইনটু ভি, ঠিক আছে? আমরা এখন ধরলাম বডিটার মোমেন্টাম, যখন বডিটা স্টার্ট হয়েছিল তখন এম ইনটু ইউ স্টার্ট হয়েছিল, এটা ছিল প্রথম মোমেন্টাম। আর বডিটাকে যখন আমি ঠেললাম তখন কি হয়ে গেল, এম ইনটু ভি, কারণ আমি ঠেলার জন্য এই ইউ থেকে মালটা কোথায় চলে এসছে, ভি তে। তাহলে ফাইনাল ইনিশিয়াল মোমেন্টাম এম ইনটু ইউ, ফাইনাল মোমেন্টাম এম ইনটু ভি, রাইট? তাহলে কি হলো, দ্য চেঞ্জ ইন মোমেন্টাম কতটা হলো, এম ভি মাইনাস এম ইউ, মানে যেখানে ছিল সেখান থেকে যতটা হলো, 10 কিলোমিটার ছিল 20 কিলোমিটারে গেল, তো কতটা মাঝখানে চেঞ্জ হলো, কতটা, 10। তো এটাই করেছে এম ভি মাইনাস এম ইউ, এমটাকে কমন নিয়ে নিয়েছে, ভি মাইনাস ইউ, রাইট? বুঝতে পেরেছিস? কারণ মাস কি, মাস তো কনস্ট্যান্ট, প্লেনের মাস তো বেড়ে যায়, ভি মাইনাস ইউ, হয়ে গেল গল্প। আচ্ছা, সেইটা ঠেলার জন্য একটা পার্টিকুলার কি নিয়েছি আমি, টাইম নিয়েছি। তাহলে চলো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। চেঞ্জ ইন মোমেন্টাম কত হয়েছে, চেঞ্জ ইন মোমেন্টাম m ইনটু v মাইনাস ইউ উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে v মাইনাস ইউ বাই টি, এটাকে আমি কি লিখতে পারি, a m ইনটু a। বুঝতে পেরেছিস? তাহলে v মাইনাস ইউ বাই টি ইজ নাথিং বাট অ্যাক্সিলারেশন। বুঝতে পেরেছিস? সেটাই m ইনটু a, মাস ইনটু অ্যাক্সিলারেশন, যেটা আমি একটু 11 এর টাইপে তোদের পড়ালাম, যাতে বুঝতে পার। ঠিক আছে? এটা আলাদা, এটা বলেন ওটা আলাদা। Same জিনিস মোটামুটি, ঠিক আছে? তোদেরকে এখন হালকা করে বোঝালাম, বেশি ফাংশনাল না দিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প, ঠিক আছে? বোঝা গেছে কি বোঝা যায়নি? ঠিক আছে, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়ালস টু কি, এম ইনটু এ, মাস ইনটু অ্যাক্সিলারেশন, যে ওটাই তো আমি করাবো, মাস ইনটু অ্যাক্সিলারেশন, পাগলা। ওটা তো এটা তো মোমেন্ট আর ঠিক আছে, একই জিনিস ভাই, ওটা পরে আছে। হ্যাঁ জানি। The relation hold true when the relation hold true when mass of the body remains কি, constant। মানে বডিটা যদি মাস সেম থাকে তবেই এই রিলেশনটা অ্যাপ্লিকেবল, যদি মাস চেঞ্জ হতে থাকে তখন কিন্তু গল্প দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? Thus when a force act on a body, the rate of change in momentum, momentum change কখন হয়, যদি মাস চেঞ্জ হয় বা ভেলোসিটি চেঞ্জ হয়, either of these two change তো মোমেন্টামও চেঞ্জ, ঠিক কি না? of a body is equal to the product of mass of the body
and acceleration produced due to that force provided that mass of the body remains constant. মানে মাসটা যেতে যেতে চেঞ্জ হবে না, ঠিক আছে, মাসটা যেতে যেতে চেঞ্জ হবে না। কিন্তু আমি বলতেই পারি তোকে যদি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিই যে আমি হাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে হাওয়া আমার গায়ে লাগছে, তার মানে আমার একটু হলেও মাস চেঞ্জ হচ্ছে, বুঝতে পারলি? হাওয়া দিয়ে আমার গাটা ক্ষয়িছে তো, ক্ষয়িছে তো, একটু হলেও তো ক্ষয়িছে, তাহলে মাসও চেঞ্জ হচ্ছে, ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে, তখন আলাদা গল্প দাঁড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ মেথড চলে এসো, এটা একটা অল্টারনেটিভ মেথড, ঠিক আছে। এইটা for a body of mass m, এই for a body of mass m moving with the velocity v plus in a linear momentum p equals to m into v, ঠিক আছে, m time t dash, একটা পার্টিকুলার জিনিস p equals to m into v তে চলে গেল, কোথা থেকে চলে গেল ভাই? p equals to m into u থেকে p equals to m into v তে চলে গেল, মানে ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটি তে গেল, তো ইউ থেকে ভি তে গেল, ইউ থেকে যখন ভি তে গেল তার মানে মোমেন্টামটা চেঞ্জ হলো, ঠিক কি না? ভি চেঞ্জ হলো, ভি চেঞ্জ হওয়া মানে মোমেন্টাম চেঞ্জ হওয়া, ঠিক কি না? in time t for its linear momentum change by কি delta p change হলো, on applying a force on it then the rate of change of linear momentum is delta p by দেখ delta p by delta t, ওই যেটা ডেল আমি বললাম আর কি, equals to delta m into v, ঠিক আছে, বাই টি, এমটা কনস্ট্যান্ট, এমটা বাইরের দিকে বেরিয়ে ডেল্টা ভি বাই টি, ইফ দ্য মাস এম রিমেন কনস্ট্যান্ট, ডেল্টা ভি বাই ডেল্টা টি কি হয়ে গেল? অ্যাক্সিলারেশন, তাহলে এম ইনটু এ অ্যাক্সিলারেশন, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? সো দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডেল্টা পি বাই ডেল্টা টি ইকুয়ালস টু এম ইনটু এ ইনটু মাস অফ অ্যাক্সিলারেশন, দ্য অ্যাবাভ ইকুয়েশন সেম অ্যাজ অ্যান ইকুয়েশন 3। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছিস? তাহলে গোটা বাংলা ভাষায় কি হলো? মোমেন্টাম চেঞ্জ হবে যদি মাস চেঞ্জ হয় আর ভেলোসিটি চেঞ্জ হয়। যে ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা লিখবো p ইকুয়ালস টু m ইনটু u, আর ফাইনাল ভেলোসিটি p ইকুয়ালস টু m ইনটু v, ব্যাস সিম্পল। এই দুটোর মাস তার মানে mv মাইনাস mu, তাহলে mটা কমন কারণ মাস তো কনস্ট্যান্ট, মাস তো রিমেন্স হয়ে গেল, v মাইনাস u, এইটা করতে তো টাইম লেগেছে, v মাইনাস u বাই t ইকুয়ালস টু কি অ্যাক্সিলারেশন, মাস ইনটু অ্যাক্সিলারেশন, হয়ে গেল গল্প শেষ, ঠিক আছে, বুঝতে পারলি? নিউটন সেকেন্ড ল অফ মোশন ওটাই বোঝাচ্ছে, ফোর্স ইকুয়ালস টু নাথিং বাট মাস ইনটু অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এই ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এই ফর্মুলা কোথা থেকে এলো? সেই ফর্মুলা করাতে গেলে আমার একটা গোটা ক্লাস মানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে, ঠিক আছে। নিউটন ফার্স্ট ল অফ মোশন ডিফাইন্স ফোর্স অনলি কি কোয়ালিটেটিভলি, কোয়ালিটি, কিন্তু সেকেন্ড ল বোঝাচ্ছে সালা ফোর্স কতটা লাগছে, ফোর্স কতটা লাগছে, মানে নিউটন ফোর্সকে মাপতে চেয়েছিল, সেখান থেকে এই ফর্মুলা ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, বুঝতে পেরেছিস? A force is that physical cause which changes the state of motion of a body when it is applied on it, ঠিক আছে, স্টেট অফ মোশন, মানে মোশনে যদি থাকে সেই মোশন বেড়ে যাবে বা মোশন কমে যাবে, বা যে রেস্টে থাকে সে মোশনে চলে যাবে, বা যে মোশনে আসতে থাকে রেস্টে নিয়ে চলে আসবো। It means that the force produce acceleration in a body, right? কারেক্ট আর নট বলতো? একটা জিনিস ভালো করে বুঝবি, কিন্তু একটা স্টেশনারি অবজেক্ট ছিল, তাকে আমি ফোর্স দিলাম, সে চলতে শুরু করলো, তাহলে ইউ ইকুয়ালস টু কত? 0, কারেক্ট? আর চলতে শুরু করলো, যখন চলছে তখন দেখলাম ভি ইকুয়ালস টু 5, যখন ধাক্কা দিলাম একটা পার্টিকুলার টাইমে ধাক্কা দিলাম টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। সো এটাই বলতে চাইলো যে ফোর্স দিচ্ছি মানে নাথিং বাট কি আমি ওই মালটাকে অ্যাক্সিলারেট করাচ্ছি, সেটাকে ইকুয়েশনে আনলো, ঠিক আছে। দ্য ফোর্স ইজ দ্য কজ অফ কি অ্যাক্সিলারেশন, তাহলে একটা জিনিস যে অ্যাক্সিলারেট করছে তার কজটা কি নাথিং বাট ফোর্স অ্যাপ্লিকেশন, ফোর্স অ্যাপ্লাই করছে, তাই জন্যই হচ্ছে। নাও উই শ্যাল সি দ্য নিউটনস সেকেন্ড ল অফ মোশন গিভস দ্য কোয়ান্টিটেটিভ ভ্যালু অফ দ্য ফোর্স, মানে একটা পার্টিকুলার জিনিসকে নড়াতে গেলে কতটা ফোর্স লাগে সেটা আমরা বাইরে বার করতে পারি, ঠিক কিনা? একটা একে সরাতে গেলে আমরা বলি না এটা মনে হচ্ছে 5-6 জন লাগবে, কোথা থেকে এলো? এইখান থেকে, যেটা আন্দাজে বলছি, বুঝতে পারলি? এই যে মনে হচ্ছে মানে এর মাস দেখে আমি কি ক্যালকুলেট করলাম? মোমেন্টাম, যে মালটার এত মাস, তাহলে এর মোমেন্টাম কত হতে পারে? অনেক। তাহলে এই মোমেন্টামকে নিয়ে যেতে গেলে কত জনের ভেলোসিটি অ্যাডেড আপ হতে হবে? এত জনের, তবে এই মালটাকে নড়াতে হবে, বুঝতে পেরেছিস? সো উই অ্যাডেড আপ দ্য থিং, ওকে। নাও উই শ্যাল সি দ্য নিউটন it relates force
to the measurable quantity like acceleration and mass. It is our common experience that if we push a tennis ball gently, a small acceleration is produced and it acquires a small velocity in a certain time, right? একটা পার্টিকুলার অ্যাক্সিলারেশন হয় আর তারপরে ভেলোসিটিটা ক্যাচ করে নিতে গড়াতে থাকে, ঠিক কি না? Certain time, but if the same tennis ball is pushed hard, a large acceleration is produced, মানে ইমিডিয়েট চলবে তো। ফাস্ট পুশ করে দিস কি হবে, জিরোতে ছিল হট করে স্পিডটা কোথায় চলে গেল 20 কিলোমিটার/আওয়ার, তো 0 থেকে 20, ঠিক কি না? আর যদি স্মুথ পুশ করি 0 থেকে 2, ঠিক আছে? acceleration produced in it and it acquires a large velocity in the same time interval, ঠিক কি না? তার মানে সময় 1 সেকেন্ডের মধ্যে যদি বেশি পুশ করে দিই তাহলে অ্যাক্সিলারেশন বেড়ে যাবে, ওই 1 সেকেন্ডের মধ্যে যদি হালকা করে পুশ করি অ্যাক্সিলারেশন কম পাবে। মানে উইথ রেসপেক্ট টু টাইম, ইফ আই given a force of higher amount, the acceleration will be higher, and if I give a force of lower amount, acceleration will be lower. সেই জন্য তো এটা F equals to m into a equals to উপরে আছে, মানে অ্যাক্সিলারেশন বাড়লে ফোর্স বাড়বে, মাস বাড়লে ফোর্স বাড়াতে হবে, ফোর্স কমলে মাস কমবে, মাস তো খেয়ার কনস্ট্যান্ট, যাকে সেটা কিছু করার নেই, তার মানে ফোর্স কমলে অ্যাক্সিলারেশন কমবে। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হলো? আচ্ছা, thus the magnitude of two forces can be compared by measuring the acceleration produced by them when they are force of one, they are applied one by one on the same body, ঠিক আছে? সেম ফোর্স সেম আর দুটো বডিতে অ্যাপ্লাই করলে আমরা ফোর্সটা বুঝতে পারবো। ইফ ফোর্স ওয়ান, এবার এক্সাম্পল দিয়েছি সেলিনার, এটাই ভালো জিনিস, এক্সাম্পল দিয়ে বুঝে। ইফ আ ফোর্স অফ F1 produce, মানে একটা ফোর্স দিলি যেটার নাম F1 produce an acceleration of 5 মিটার পার সেকেন্ড and a force of F2 produce an acceleration of 10 মিটার পার সেকেন্ড, তার মানে আমরা ইজিলি বুঝতে পারবো যেই মালটা একটা বডিকে, যেই ফোর্সটা একটা বডিকে 10 মিটার পার সেকেন্ডে অ্যাক্সিলারেট করিয়েছে, অবভিয়াসলি সেই ফোর্সটা বেশি, ঠিক কি না? আর যেই ফোর্সটা একটা বডিকে 5 মিটার পার সেকেন্ডে অ্যাক্সিলারেট করেছে তার ফোর্সটা কম, ঠিক কি না? আচ্ছা, then the magnitude of the force F2 is 2 times the magnitude of F1. বুঝতে পেরেছিস কি বলতে চাইলো? যে F1, ভালো করে বোঝ, F1 একটা বডিকে কত নিয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা অ্যাক্সিলারেশন হয়েছে, আর F2 বডিকে কত নিয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি অ্যাক্সিলারেশনটা থেকে বললাম নিশ্চয়ই এই F2টা F1 এর দুগুণ, তবেই না 5 থেকে 10 হলো। 5 থেকে 10 করেছি মানে 5 ইন্টু 2, তবেই না হয়েছে। তার মানে নিশ্চয়ই ফোর্সটাও দুগুণ দিয়েছি তবে এটা দুগুণ হয়েছে, দে আর ইকুয়াল, তো F1 ইকুয়ালস টু এটা, তো তার মানে যা এখানে দেবো তাই তো ওখানে হবে, ল অফ কনজারভেশন অফ মাস তো তাই বলে, যা এদিকে অ্যাপ্লাই করব তাই ওদিকেও অ্যাপ্লাই হবে। তার মানে আমি এইটুকু ইকুয়েশন থেকে বুঝলাম যে মালটার অ্যাক্সিলারেশন ছিল 5 মিটার পার সেকেন্ডে, সেটা চলে গেল কত 10 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? মানে আমি ঠেলেছি 5 মিটার পার সেকেন্ড আর ভাই ঠেলেছে 10 মিটার পার সেকেন্ড, আমি ক্যালকুলেট করে নিয়েছি, কিন্তু আমি জানি না, কিন্তু আমি জানি না যে আমি কত ফোর্স দিয়েছি আর ও কত ফোর্স দিয়েছে, ঠিক আছে? কিন্তু এটা আমি আরামসে বুঝতে পারবো কোনটা থেকে, অ্যাক্সিলারেশনটা দেখে, কারণ অ্যাক্সিলারেশন সামনে আমি মেপে নিলাম যে এই বডিটা 5 মিটার পার সেকেন্ডে গড়াচ্ছে, এই মালটা 10 মিটার পার সেকেন্ডে গড়াচ্ছে, ওই এই দুটোর কম্পারিজন করে বুঝলাম যে আচ্ছা 5 মিটার পার সেকেন্ডে যেটা গড়াচ্ছে তার জন্য কত ফোর্স দেওয়া হয়েছে x, আর 10 মিটার পার সেকেন্ডে যে গড়াচ্ছে তার জন্য কত ফোর্স দেওয়া আছে 2x, এই x এরই দুগুণ দেওয়া হয়েছে তবেই না সেটা 10 মিটার পার সেকেন্ডে গড়ালো, নাহলে তো গড়াতে পারতো না। যদি দেখতাম 5 থেকে এটা 15 মিটার পার সেকেন্ড স্কয়ারে চলে গেছে তখন কি বলতাম 3x, যদি দেখতাম 4 গুণ হয়ে গেছে তো 4x, ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সো দে আর ইকুয়াল, ইকুয়াল মানে এখানে যা দেবো এখানেও তাই হবে, বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? তার মানে এখানে 5 মিটার পার সেকেন্ডে দিয়েছি মানে গেছে, মানে তাহলে এখানে F1টা কত বলতে পারবি 5 নিউটন, তবেই না গেছে। আর এখানে তাহলে এটা কত হবে 5 এর দুগুণ, তার মানে 10 নিউটন এখানে পড়েছে। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারছিস ঠিক তো? চলো সিমিলারলি, চলো experimentally Newton found that the acceleration produced in a body is directly proportional to the force applied, ঠিক আছে? অ্যাক্সিলারেশন ধর 20 মিটার পার সেকেন্ডে হয়েছে, তার মানে ওর উপর 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। চলো
Similarly, if we try to produce same change in velocity in the same time, একটা বডির মধ্যে ভালো করে বুঝছি, ভালো প্রত্যেকটা ওয়ার্ড বুঝবি। Similarly, if we try to produce the same change in velocity in the same time, that is to produce the same acceleration in a football and a tennis ball. একটা ফুটবলেও সেম অ্যাক্সিলারেশন দিতে চাইছি, একটা টেনিস বলেও সেম অ্যাক্সিলারেশন দিতে চাইছি, ঠিক আছে? মানে একটা টেনিস বলও 10 কিলোমিটার পার আওয়ারে যাবে, আর একটা ফুটবলও 10 কিলোমিটার পার আওয়ারে যাবে, তাহলে কোনটাই বেশি ফোর্স দিতে হবে সেটা আমরা ভাবতে চাইছি। বুঝতে পারলি কি বললাম? মানে বক্তব্য হচ্ছে আমি ঈশিতাকেও দাঁড় করিয়েছি, বিপ্রদেবকেও দাঁড় করিয়েছি, ঠিক আছে? আমি ঈশিতাকে দরজার সামনে অব্দি যেতে চাইছি, ভালো করে বল, দরজার সামনে নিয়ে যেতে চাইছি, বিপ্রদেবকে দরজার সামনে ঠেলতে চাইছি। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? দুটো আলাদা আলাদা মাস। এবার বলতে চাইছি কোন পার্টিকুলার এরিয়ায় কত ফোর্সটা লাগে, ঠিক আছে? সেইটা আমি মেজার করতে হবে, ঠিক আছে? চলো, উই নিড টু অ্যাপ্লাই লার্জ ফোর্স অন দ্য ফুটবল, কারণ ওর মাস বেশি, তাই তো, than the tennis ball. Thus, the force needed to produce same acceleration in two bodies of different mass is not same. দুটো আলাদা আলাদা মাস, এই দুটো মাসকে যদি সেম অ্যাক্সিলারেশন নিয়ে যেতে চাই, ধর একটা বডির, ভালো করে বলছি, একটা বডির মাস হচ্ছে বড় হাতের এম, মানে বড় মাস, ছেড়ে দে, একটা বডির মাস 2 কেজি, একটা বডির মাস 20 কেজি, 20 কেজিটাকেও আমি বলছি আমি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সিলারেট করতে চাই, 2 কেজিটাকেও আমি বলছি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সিলারেট করতে চাই। তাহলে কোথায় বেশি ফোর্স লাগবে যাতে এই 20 কেজিটাও চারে যায় আর 2 কেজিটাও চারে যায়, বল কোনটায় বেশি ফোর্স লাগাতে হবে? কেন? কারণ তার মাসটাকে তো অল্টা কাউন্টার করতে হবে, মানে মাসটাকে তো আগে নারায়ণ ভয়েড করতে হবে, তবেই না মালটা এগোবে। তার মানে 20 কেজিটাকে একটু বেশি জোরে ঠেলতে হবে যাতে সেই মালটা 4 মিটার পার সেকেন্ডে যায়, আর 2 কেজিটাকে একটু কম জোরে ঠেললেও ওটা 4 মিটার পার সেকেন্ডে পৌঁছে যাবে। বুঝতে পারলি? তো ফোর্স নিড টু বি অল্টার্ড টু মেক বোথ দ্য বডিজ এট দ্য সেম অ্যাক্সিলারেশন, ঠিক আছে? ক্লিয়ার হলো? বুঝতে পেরেছিস? চলো, ভেরি গুড। নেক্সট, আচ্ছা এটা হয়ে গেল। কোথায় ছিল? ইফ ইট ইজ মোর ফর দ্য বডি অফ লার্জার মাস অ্যান্ড লেস ফর দ্য বডি অফ স্মলার মাস, ঠিক আছে? চলো আবার একটা এক্সাম্পল। ইফ এফ ইজ নিডেড টু প্রডিউস অ্যান অ্যাক্সিলারেশন অফ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভালো করে বল, যদি একটা ফোর্স দরকার হয় 5 মিটার পার সেকেন্ড in a body of mass 2 kg, then to produce same acceleration 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার in a body of mass 4 kg, the force need to be কত? ডাবল the magnitude, that is 2f। বুঝতে পারলি? মানে একই জিনিস 5 মিটার পার সেকেন্ড, এই যে এক্ষুনি বললাম একেও 5 মিটার পার সেকেন্ড, একেও 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? শুধু গল্পটা কোথায়, এটা হচ্ছে তোর 2 কেজির আর এটা 4 কেজির, তাহলে এটাই বলা গেল যে 2 কেজিতে যেই ফোর্সটা দেবো তার কত দিতে হবে? তার 2 ডবল দিতে হবে, মানে 2f। মানে এই 2 কেজিকে যদি 5 মিটার পার সেকেন্ডে যাওয়াতে গেলে এফ দিই, তাহলে 2 কেজির ডবল কত? 4 কেজি, সেই অনুযায়ী মেপে আমাকে কত দিতে হবে? 2f, তবেই সেই মালটা, এই মালটা কততে যাবে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাবে। বুঝতে পেরেছিস? To make the acceleration constant, we need to apply different amount of force in the different body, ঠিক আছে? ডাবল দ্য ম্যাগনিটিউড, দ্যাট ইজ 2f। দেখ 2 কেজি, 2 এর থেকে 4 ডবল, তাহলে এখানে যদি এফ লাগে 2 এতে 1, আরে ভাই সিম্পল ইউনিটারি মেথড, 2তে লাগে 1f, 1-এ লাগে 1f/2, তাহলে 4-এ লাগবে 1f/2 ইন্টু 4, 2, তাহলে 2f। বুঝতে পেরেছিস? ইউনিটারি মেথড, ঠিক আছে? সিম্পল। বুঝতে পারলি? তাহলে যদি একটা বডি 1 কেজি হয়, চল মাপ, চল মাপ, যদি একটা বডি 1 কেজি হয় তার ফোর্স লাগে এফ, ঠিক? যদি একটা বডি 1 কেজি হয়, তাহলে যদি একটা বডি 2 কেজি হয় তার লাগবে, তার লাগবে, লাগবে 1/f ইন্টু 2, কত লাগবে? 2/f। তার মানে কত লাগবে? তার মানে মানেটা কত? 2/f, 2f, 2/f রে ভাই, 2f আর 2/f আকাশ পাতাল তফাৎ। কত হবে? আরে 1 কেজিতে এইটা লাগলো, আচ্ছা চল, ছাড় ছাড় ছাড়, বলে কাজ নেই। তাহলে আর 1 কেজিতে কত লাগবে? 1/f, ঠিক আছে? আচ্ছা নেক্সট, তোর হচ্ছে বল 2 কেজিতে কত লাগবে? 1/f
ইন্টু 2, তাহলে 2/f। এবার এফটা কি অ্যামাউন্ট বলতে চাইছি, এফটাকে চল সাবস্টিটিউট করি একটা জিনিস দিয়ে, চল এফটাকে সাবস্টিটিউট করব তোর 3 নিউটন দিয়ে, চল ঠিক আছে 4 নিউটন, চল 4 নিউটন, ঠিক আছে 4 নিউটন, ঠিক আছে 1 কেজিকে 4 নিউটন লাগছে, ঠিক আছে। তাহলে 2 কেজিতে কত নিউটন লাগবে, 4 ইন্টু 2, 3 কেজিতে কত নিউটন লাগবে বল, 3 ইন্টু না, হ্যাঁ 4, 4 কেজিতে কত নিউটন লাগবে, 4 ইন্টু ডবল লাগছে সব সময়, দেখ প্রপোর্শনেরটা একই আছে, দেখ 4 8 সব প্রপোর্শনেরটা এক, ঠিক আছে বুঝা গেছে। আচ্ছা বলো 12 experimentally Newton found that the force needed to produce same acceleration same thing ঠিক আছে। On the basis of his experiment Newton concluded that the acceleration produced in a body of given mass is directly proportional to the force applied on it, ঠিক আছে। মানে যতটা বেশি যত ফোর্স দেবে তত অ্যাক্সিলারেশন হবে, যত কম ফোর্স দেবে তত কম অ্যাক্সিলারেশন হবে। মানে সিম্পল কথা F equals to m into a equals to মাসে মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অ্যাক্সিলারেশন কমলে ফোর্স কমবে, ফোর্স বাড়লে অ্যাক্সিলারেশন, ঠিক আছে, মাস রিমেন্স কনস্ট্যান্ট। আচ্ছা গ্রাফটা দেখবো, ফোর্স যদি বাড়াতে থাকি অ্যাক্সিলারেশন বাড়তে থাকবে, গ্রাফটা এরকম হয়ে যাবে, ঠিক কিনা বল, ভালো করে বলতো, ফোর্স বাড়াচ্ছি অ্যাক্সিলারেশন বাড়ছে, সো ইটস আ স্ট্রেট লাইন, ঠিক কিনা, একদম ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে 1 এ 1, 2 এ 2, 3 এ 3, 4 এ 4, 5 এ 5 ইকুয়ালস টু, তো কারণ F ইকুয়ালস টু তো A নাকি M এ, ফোর্স ইকুয়ালস টু M এ না A, কিন্তু মেম তো কনস্ট্যান্ট, তাহলে ফোর্স ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন লিখতেই পারি, ঠিক আছে, তার মানে ফোর্স যতটা অ্যাক্সিলারেশনও ততটাই, ঠিক আছে স্ট্রেট লাইন হয়ে গেল, ঠিক কি না। আচ্ছা চলো নেক্সট আমরা গ্রাফটা দেখি, নেক্সট গ্রাফ হচ্ছে মাস ইনটু ফোর্স, দেখ দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল, তো F ইকুয়ালস টু m ইনটু a, তো তার মানে ফোর্স বাড়ালে মাসও বাড়বে, বুঝতে পারলি, বা মাস যদি বেড়ে যায় তাকে বেশি ফোর্স দিয়ে ঠেলতে হবে, ঠিক আছে, যদি মাস বেড়ে যায় তার মানে এইটার মানে কি F ইকুয়ালস টু m, F ইকুয়ালস টু a বলতেই পারি, তার মানে 1F ইকুয়ালস টু 1m, তাহলে এটা যদি 5m হয়ে যায় কত ফোর্স দিতে হবে 5m, তবেই না ইকুয়ালস টু টার মিনিং হবে, ইকুয়াল টু মানে কি দুদিকেই সমান, তাহলে আমি যদি মাসটাকে 5m করে দিই তাহলে ফোর্সটাকেও 5f করতে হবে, বুঝতে পারলি, তো এটাই বলতে চাইছে, বলছে যে যদি তুমি বাইক যদি ঠেলো তার ফোর্স আলাদা অবভিয়াসলি, বুঝতে পেরেছিস, আর হাতি যদি ঠেলো তার ফোর্স আলাদা, বুঝতে পেরেছিস, তার মানে ভালো করে বোঝ, এখানটা আছে পিঁপড়ে, এখানটা আছে কেঁচো, এখানটা আছে ঘোড়া, কি ঘোড়া কি জানি, এখানটা আছে তোর হাতি, ঠিক আছে, এখানটা আছে কি হাতি, আর এখানটা আছে ওয়েল, ভালো করে বলছি, ঠিক আছে, এই মশাটাকে সরাতে ফোর্স এইটুকু লেগেছে, আচ্ছা এই এটা কি ছিল, কেঁচো, কেঁচোটাকে সরাতে ফোর্স এতটা লেগেছে, ভালো করে বল, দাঁড়া, এবারে ঘোড়াটাকে সরাতে ফোর্স এতটা লেগেছে, হাতিটাকে সরাতে ফোর্স এতটা লেগেছে, ওয়েলটাকে সরাতে বিশাল লেগেছে, তার জন্য আমাকে টানতেই হবে, ঠিক আছে, বুঝতে পারলি, তার মানে মাস বেড়ে গেলে ফোর্সটাকেও কিন্তু আমাকে বাড়াতে হচ্ছে, কন্টিনিউ, বুঝতে পেরেছিস, তো দিস গ্রাফ ইজ প্লটেড ওভার হিয়ার, আন্ডারস্টুড দ্য থিং, কারণ একটা বডির তো মাস অল্টার হতে পারে না, একটা বডির তো মাস চেঞ্জ হয়ে যেতে পারে না, তো এই পার্টিকুলার গ্রাফটায় অনেক অন্য মাস নিয়েছি, অন্য মাস নিয়ে একটাই গ্রাফে বসিয়ে দিয়েছি, বললো যে আমি একবার 1 কেজি ঠেলেছি দেখলাম এখানে এতটা ফোর্স লেগেছে, আমি 2 কেজি ঠেলেছি দেখলাম এতটা ফোর্স লেগেছে, আমি 10 কেজি ঠেলেছি দেখলাম এতটা ফোর্স, আমি 20 কেজি ঠেলেছি এতটা ফোর্স, আমি 30 কেজি ঠেলেছি এতটা ফোর্স, সবকটা আলাদা আলাদা জায়গায় অ্যাপ্লাই করে ফোর্সটা একই গ্রাফে প্লট করে দিয়ে এই গ্রাফ, কারণ মাস তো কনস্ট্যান্ট, মাস তো চেঞ্জ হতেই পারে না, বুঝতে পেরেছিস কি বললাম, ক্লিয়ার হলো, চলো এই হচ্ছে গল্প, এই যে এখানে লেখা আছে, তাহলে কম্বাইনিং ইকুয়েশন F ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি মাস ইনটু অ্যাক্সিলারেশন, এই কনস্ট্যান্ট এই ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইনটা হারাতে কি লিখলাম k ইনটু m a, ঠিক আছে, ওয়্যার k ইজ দ্য কনস্ট্যান্ট, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে হাঁটিয়ে ইকুয়ালস টু আনতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হবে, ঠিক আছে, এটা k হলো x হলো y হলো z হলো ঘোড়া হলো হাতি হলো যা ইচ্ছা হলো, ঠিক আছে, the unit of the force so chosen that k becomes 1, ঠিক আছে, k becomes 1 when m equals to 1 a equals to 1, thus the amount of force is taken in 1 unit force which is applied on a body on a unit mass is produced, ঠিক আছে,
এটা হয়ে গেল। আচ্ছা, মাস ইনটু অ্যাক্সেলারেশন, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এই বল ইউনিট বল। F equals to m into a, বল মাস কেজি, অ্যাক্সেলারেশন মিটার পার সেকেন্ড। তাহলে ফোর্সের এটাও সরি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, ওকে, বুঝলা? দারুণ জিনিস ভাই, দারুণ জিনিস। এটা দেখ, হেভি জিনিস। If a given force is applied on a body of different mass, কি বললাম, একটা পার্টিকুলার ফোর্স, if a given, ভালো ভালো, if a given force, একই ফোর্স, সেম ফোর্স given on different mass, 2 কেজি তোকেও দেবো, 2 কেজি তোকেও দেবো, মানে 2 নিউটন তোকেও দিয়েছি, তোকেও দিয়েছি, তোকেও দিয়েছি, তোকেও দিয়েছি, তোকেও দিয়েছি, সবাইকে 2 নিউটন দিয়েছি। বিপ্রদেব যতটা সরবে, কি ততটা সরবি না তার থেকে বেশি সরে যাবে। তার মানে মাস হালকা হলে সেম ফোর্সে দূরে চলে যাবে, মাস বেশি হলে সেম ফোর্সে কাছে থাকবি। তার মানে অ্যাক্সিলারেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। তার মানে মাস যদি কমে যায় অ্যাক্সিলারেশন বেড়ে যাবে, ঠিক কি না? আর মাস যদি বেড়ে যায় সেই মালটার অ্যাক্সিলারেশন কমে যাবে। কন্ডিশন ইজ ফোর্স ইজ কনস্ট্যান্ট, মানে একই ফোর্স দিয়ে, একই ফোর্স, ভালো করে বোঝ, একই ফোর্স দিয়ে 2 কেজির মাসকে ঠিলে যেই অ্যাক্সিলারেশন করাতে পারবি, 5 কেজির মাসকে কি সেই অ্যাক্সিলারেশন করাতে পারবি? কম পারবি, রাইট? 2 নিউটন, ভালো, 2 নিউটন ফোর্স দিয়ে 2 কেজির মালকে অ্যাক্সিলারেশন করাতে পারিস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? বুঝতে পেরেছিস? আর 2 নিউটন ফোর্স দিলি 5 কেজির অবজেক্টকে সে সরলো বা তার অ্যাক্সিলারেশন হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ আমরা এই জাস্ট পড়েছি, এই জাস্ট পড়লাম যে অ্যাক্সিলারেশন ডিপেন্ড করে কিসের উপর? এম এর উপর, এই এফ এর উপর। তাহলে এফ ইকুয়ালস টু কি? এ, বুঝতে পারলি? বা এম, যদি মাস এফ ইকুয়ালস টু এম, তো যদি মাস 2 হয়ে যায় তাহলে এফটাকে কত করতে হবে? 2, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? দেখ, এফ ইকুয়ালস টু এম, মানে 1 এম এর জন্য কত ফোর্স? 1। তাহলে 1 এর ডবল কত? 2 এম এর জন্য কত ফোর্স? 2। তাহলে 4 এর জন্য 3 এর জন্য কত? 3, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তার ডবল লাগবে, সিম্পলি তার ডবল লাগবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে এ আসে 1/m। চল এটা দেখ, for a given mass a graph plotted acceleration a against mass m। দেখ, মাস যত, দেখ মাস যখন একদম হালকা তখন অ্যাক্সিলারেশন কোথায় আছে? টপে, ঠিক কি না? হ্যাঁ, তো ওই রেখেছে যাকে, এই এখান থেকে ধর বাবু। মাস যখন হালকা, এটা তো হালকা মাস, যত এদিকে যাবো তো মাস ভারী হয়ে যাবে। মাস যখন হালকা তখন অ্যাক্সিলারেশন একদম হাইস্ট পয়েন্টে, ঠিক কি না? মাস যখন বাড়ালাম একটুখানি এখানে, তখন অ্যাক্সিলারেশন এই জাস্ট, মাস হারে হারে রে এই পাবো, মাস হারি, মাস যখন এখানে হলো, মাস যখন বেশি হয়ে গেল তখন অ্যাক্সিলারেশন কোথায় গেল? এখানে। মাস যখন আরো বেশি হয়ে গেল অ্যাক্সিলারেশন এখানে, আরে অ্যাক্সিলারেশন এখানে। মাস যখন এখানে হয়ে গেল অ্যাক্সিলারেশন আরো কমবে, বুঝতে পেরেছিস? তার মানে মাস বাড়লে অ্যাক্সিলারেশন কমবে। তো সেম অ্যামাউন্ট, যদি, ভালো করে বোঝ, যদি এই জায়গাটার মাসকে, ভালো করে বুঝবি কিন্তু কনসেপ্ট, এই জায়গাটার মাস বেশি না কম, এই মাসটাকে এই অ্যাক্সিলারেশন যদি করাতে চাই সেই লেভেলের ফোর্স দিতে হবে, ঠিক কি না? কিন্তু এইখানের মাসকে যদি এই অ্যাক্সিলারেশন করাতে চাই, ফোর্স দিতে হবে। কেন? কারণ মাস কম, এই অল্প ফোর্সেই এইখানে অ্যাক্সিলারেশন করে দেবে। কিন্তু এর মাস বেশি, একে অনেক বেশি ফোর্স দিতে হবে এই পার্টিকুলার মাসটাকে, জেট প্লেনটাকে এই অ্যাক্সিলারেশনে তোলার জন্য। তাই জন্য জেটের ইঞ্জিন আলাদা হয়, কারণ তাকে হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হয় ওই জেটটাকে তুলে নেওয়ার জন্য, বুঝছিস? ক্লিয়ার হলো? তার মানে মাস বাড়লে কি হবে? মাস বাড়লে অ্যাক্সিলারেশন, যদি বল মাস বাড়লে অ্যাক্সিলারেশন কমবে, ঠিক আছে? কমবে না, কমবে না যদি ওই মাসের জন্য বেশি অ্যাপ্লাই করিস ফোর্স, ঠিক আছে? যদি তুই ফোর্সকে কনস্ট্যান্ট, মানে ফোর্সকে বাড়াতে থাকিস, তাহলে মাস একই থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ফোর্স কি বলেছে এখানে? কনস্ট্যান্ট, এই হচ্ছে টার্ম, হিয়ার ফোর্স ইজ কনস্ট্যান্ট। যদি আমি বলতাম আই অ্যাম চেঞ্জিং দ্য ফোর্স অ্যাকর্ডিং টু দ্য মাস, বেশি মাসে বেশি ফোর্স দিচ্ছি, হ্যাঁ, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে কি হয়নি? হ্যাঁ, তো বেশি ফোর্স দিচ্ছিস, তুই তুই চাইছিস যে সারা যেই হবে সে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারেই যাবে, যেই হবে। তার মানে অ্যাক্সিলারেশন, আই ওয়ান্ট টু মেক অ্যাক্সিলারেশন
কনস্ট্যান্ট রাখতে গেলে তাহলে ফোর্সটাকে মাল্টিপ্লাই করা যাবে আইদার অফ দ্য কনস্ট্যান্টে রাখতে গেলে যে কোনো একটাকে প্যারামিটারকে চেঞ্জ করতে হবে সিম্পল কথা বুঝতে পেরেছিস ক্লিয়ার হলো এসআই ইউনিট আর সিজিএস ইউনিট অফ ফোর্স এফ ইকুয়ালস টু এম ইনটু এ তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে গেল এইটাকেই যদি আমি করে দিই এই কাকা এটাকে যদি করে দিই তাহলে 1 নিউটন ইকুয়ালস টু কি হলো ফোর্সের ইউনিট কি যদি বল নিউটন মাসের ইউনিট কি কেজি অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড স্কয়ার এই যে 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে যদি সিজিএস ইউনিটে করি মাসের ইউনিট কি হবে গ্রাম আর এটা কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এটাকে কি বলবো ডাইন ডাইন বলছি এক্ষুনি আসবে এই তো তাহলে চল তাহলে 1 নিউটন ফোর্স কাকে বলি ভালো করে বোঝ 1 নিউটন ফোর্স কাকে বলি 1 নিউটন ফোর্স ইজ সেড টু বি দ্যাট ফোর্স মানে ইফ ভালো করে বোঝ আমি তো জানি না 1 নিউটন ফোর্স কাকে বলি আমার কাছে একটা 1 কেজির মাল আছে 1 কেজি একটা পোরেন আছে সেই 1 কেজির পোরেনটাকে আমি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সিলারেট করে দিলাম তার মানে আমি বললাম যে আমি ওই মালটার উপর কত ফোর্স লাগিয়েছি 1 নিউটন ফোর্স লাগিয়েছি একদমই তাই এবার 1 ডাইন কখন বলি যদি আমি একটা 1 গ্রামের জিনিসে ভালো করে বোঝ যদি আমি একটা 1 গ্রামের জিনিসকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সিলারেট করে দিই তাহলে তখন আমি কি বলবো আমি সেই বডিটার ওপর কত ফোর্স লাগিয়েছি 1 ডাইন আমি যদি 1 কেজির একটা পোড়েনকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সিলারেট করে দিতে সক্ষম হই তাহলে আমি বলবো আমি সেই পোড়েনটার উপর কত ফোর্স লাগিয়েছি 1 নিউটন ফোর্স লাগিয়েছি বুঝতে পেরেছিস ক্লিয়ার হলো সো হাউ দে আর রিলেটেড টু ইচ আদার হাউ দে আর রিলেটেড 1 ডাইন 1 নিউটন ইকুয়ালস টু কি এদিকে দেখ প্লাস 1 নিউটন ইকুয়ালস টু কি দাঁড়া আচ্ছা আমি চলে একটু আর্টিস্টিক বোর্ডে চলে 1 নিউটন ক্লাস 11 এর অঙ্ক পড়তে এমনি দেখতে ভালো লাগবে এইসব আছে বুঝিস হ্যাঁ রে দেখতে ভালো লাগে তারপর এই ফাংশন আছে লিমিট টেন টু জিরো সব আছে অনেক কিছু চল এদিকে আয়। যাকে তো আমি কি বললাম কি বলছিলাম ভুলে গেছি তা দেখ 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি ইন্টু 1 কি মিটার পার সেকেন্ড স্কোয়ার রাইট বুঝতে পেরেছিস তো 1 নিউটন ইকুয়ালস টু কেজি মানে কত 1000 গ্রাম রাইট ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারকে কি জানতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কত আসবে মিটারকে সেন্টিমিটার এসি সেন্টি 100 কি হবে 100 কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার রাইট ঠিক কি না দেখ এটা তো সিজিএস ইউনিট হয়ে গেল তাহলে 1 নিউটন ইকুয়ালস টু কত 10 টু দি পাওয়ার 3 4 5 5 গ্রাম পার এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক কি না তাহলে 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তার মানে কি হলো 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন কারণ গ্রাম সেন্টিমিটার পাওয়ার সেকেন্ড স্কোয়ার কি লিখতে পারি ডাইন তাহলে তুই কাউকে নিউটন বলছিস মানে তাকে কি বলছিস তুই ডাইন ঠিক আছে তুই নিউটন তারপরে তুই 10 টু দি পাওয়ার 5 ডাইন ঠিক আছে তাহলে বুঝতে পারলি 10 টু দি পাওয়ার 5 কি ডাইন আন্ডারস্টুড দ্য থিং ক্লিয়ার হয়েছে না হয়নি মাথা ঢুকছে না ঢোকেনি ভাই বিভৎস চাপ নিয়ে বোঝাচ্ছি কিন্তু আমি বলে দিচ্ছি প্রচুর লেভেল লাগছে আমার ঠিক আছে বুঝতে পেরেছিস আমি কেন ফট করে ডাইনটা বসিয়ে দিলাম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারকে আমি কি লিখতে পারি ডাইন লিখতে পারি তাই জন্য 10 টু দি পাওয়ার 5 ডাইন তাহলে 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 সাবস্টিটিউশন জীবনের নিয়ম সেটা স্কুলে হোক বা এখানে সাবস্টিটিউশন কপি ইজ ম্যান্ডেটরি ঠিক আছে কারণ স্কুলে এমন মাইনে দেয় যে সবাই কামাই মারে দেখ দেখে নিয়েছিস 10 টু দি পাওয়ার 1 মানে 1 নিউটন ঠিক আছে আচ্ছা 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন আচ্ছা নিউটন সেকেন্ড ল অফ মোশন ইন টার্মস অফ দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ওকে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি ডেল্টা পি বাই ডেল্টা টি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কিসের জন্য হয় অ্যাক্সিলারেশন ফোর্স মাস চেঞ্জ হলে ভেলোসিটি চেঞ্জ হলে সবে দিতে হবে ভেলোসিটি যদি চেঞ্জ করে দিই
গুণফল বেড়ে যাবে, মোমেন্টাম বেড়ে যাবে। মাস যদি চেঞ্জ করে দিই ভেলোসিটি বেড়ে যাবে, এই ভেলোসিটি কনস্ট্যান্ট যদি থাকলো মোমেন্টাম বেড়ে যাবে। তো আইদার অফ দ্য দুটোকেই যদি আমি অল্টার করি তাহলে বেড়ে যাবে। when the force is applied on a body it produces acceleration in the body, ঠিক আছে, it produces acceleration in the body due to which the velocity and hence the moment of the body changes. From equation the rate of the change of momentum is equal to the product of mass and acceleration delta p, ঠিক আছে, এটা হয়ে গেল। এটাই বলেছে ডেল্টা পি বাই টি, এই সেম জিনিসটাই বলেছে। দেখ মাসটা কনস্ট্যান্ট বলে মাসটাকে এদিকে নিয়ে ভি বাই টি মানে অ্যাক্সিলারেশন, তাহলে এফ ইকুয়ালস টু এম ইনটু এ, তাহলে দেখ এই সেম জিনিসটাই বলেছে, ঠিক আছে, ইফ দ্য মাস রিমেন্স কনস্ট্যান্ট। ওকে, Newton's second law of motion can be stated in the terms of this statement. According to the Newton's second law of motion, ভালো করে বোঝ, the rate of change of momentum of a body is directly proportional to the force applied on it. আচ্ছা, ফোর্স যদি বেশি বাড়িয়ে দিস, ভালো করে বোঝ, কেন ডাইরেক্টলি মোমেন্টাম কেন ফোর্সের উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে বলতে চাই যে যে পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফ, তুই এইটা পড়লি নাকি পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম ইনটু ভি এটা পড়লি, এম ইনটু ভি, তাহলে কেন বললো যে পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফ, কারণ ফোর্স যদি বাড়াস ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়লে মোমেন্টাম বাড়বে, ফোর্স যদি কমাস ভেলোসিটি কমবে, ভেলোসিটি কমলে মোমেন্টাম কমবে, মাস যদি বাড়াস মাস ইনটু ভেলোসিটি মোমেন্টাম বাড়বে, মাস যদি কমাস মোমেন্টাম কমবে। তাহলে আমি অ্যাট এনি পয়েন্ট অফ টাইমে ফোর্স দিয়েই ভেলোসিটিটাকে বাড়াচ্ছি, ফোর্স দিয়ে ভেলোসিটিটাকে কমাচ্ছি, মানে আলটিমেটলি মোমেন্টামটা ডিপেন্ড হলো কার উপর, ফোর্সের উপর, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য নিউটনস সেকেন্ড ল অফ মোশন the rate of change of momentum of a body is directly proportional to the force applied on it and the change in momentum takes place in the direction in which the force is, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো? তাহলে এটা হয়ে গেল, এটা ডেল টি একই জিনিস বলেছে। আচ্ছা, it is observed that the mass of a particle increases with increase in velocity. এটা একটু হাইফাই কনসেপ্ট, মানে যত ভেলোসিটি বাড়তে থাকবে তার মাস বেড়ে যাবে, ভারী হয়ে যাবে তো, ঠিক আছে, এটা হাইফাই কনসেপ্ট ইন ভেলোসিটি, বাট ইট বিকামস perceptible only when the velocity v, যদি ভিটা মানে ভেলোসিটিটা অফ আ পার্টিকেল ইজ কম্পারেবল উইথ দ্য স্পিড অফ লাইট, মানে তোর ওজন বেড়ে যাবে যদি তুই লাইটের স্পিডে ছুটিস, তো তাহলে ভি ভি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বলছি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কি করে কি দেখ না তো বল কি বলছে, দেখ মাস অফ আ পার্টিকেল কি ইনক্রিজেস, একটা পার্টিকেলের মাস ইনক্রিজ করে যাবে উইথ ইনক্রিজ ইন ভেলোসিটি, বাট ইট বিকাম পারসিপেবল, ঠিক আছে, মানে অতটা ফ্যাক্টর করবে না only when the velocity of the v of the particle is comparable with the speed of the light, that is c, এত, at velocities v far less than c, ঠিক আছে, far less than c, মানে ভেলোসিটি যখন লাইটের স্পিডের থেকে কি হবে অনেক কম হবে, দ্যাট ইজ when v 10 to the meter per second the change in mass is not perceptible, মানে বোঝা যায় না, চেঞ্জটা বোঝা যায় না, চেঞ্জটা বোঝা যায় না at mass, হ্যাঁ, at such velocity v very less than c mass can be considered to be constant, মানে আমরা কোন স্পিড নিয়ে ছুটি ভাই 2 কিলোমিটার পার আওয়ার, 2 kilometer na 2 meter per second is far less than c, that is 3 into 10 to the power 8 meter per second, ভাব তা আমাদের মাস অল্টার হবে, হবে না, যদি আমাদের ভেলোসিটিটা মোটামুটি 2.9 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড হতো, তাহলে আমাদের মাসটা কি করা হতো, বেড়ে যেত, কিন্তু আমাদের মাসটা কি কম, ঠিক আছে, এটা রিলেটিভিটির থিওরি, ঠিক আছে, এটা আইনস্টাইনের গল্প, হ্যাঁ, লাইটের মতন ফাস্ট কিছু নেই, আর সেই জন্যই আমাদের মাস কনস্ট্যান্ট থাকবে, খালি তো কেউই ওর নিচে কারোই তো মাস পারবে না। হতেই পারে কেউ আছে, লাইট নিচেই আছে, লাইট তো নিচেই আছে, হবে কি হবে না বল, লাইট তো নিচেই আছে, লাইটের কম তো লাগছে, লাইটে কম তো লাগবে, আমরা বুঝলাম না কম না, মানে একদম সমান সমান, ভি গ্রেটার দ্যান সি হয়ে গেলে হবে, ওটা কিছু জানি না, শেষ যতক্ষণ আমি সহজ ছুঁই, ঠিক আছে, কি আবার কি ঠান্ডা করে দেন? হ্যাঁ হ্যাঁ স্যার টু অবটেন্স, হ্যাঁ সত্যি থাকলো বড় একটা টু অবটেন্স নিউটন ফার্স্ট ল অফ মোশন ফ্রম দ্য সেকেন্ড ল, এইসব করে দিয়েছে, ফোর্স ইকুয়ালস টু এম ইনটু এ, ঠিক আছে, ফোর্স ইকুয়ালস টু এম ইনটু এ,
আচ্ছা ফোর্স ইকুয়ালস টু 0 দেন অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি হবে বল 0 ফোর্স যদি 0 দিস অ্যাক্সিলারেশনও 0 হবে ফোর্স যদি 5 দিস অ্যাক্সিলারেশনও 5 হবে ইকুয়াল দিস মিন্স ইফ নো ফোর্স ইজ অ্যাপ্লাইড অন আ বডি ইটস অ্যাক্সিলারেশন উইল বি 0 সিম্পল একটা বডি উইল রিমেইন ইন রেস্ট if no external force is given এটাই খুব করা দেখ অ্যাক্সিলারেশন হয়নি কারণ আমি ফোর্স দিইনি বুঝতে পেরেছিস গুড আফটারনুন স্যার কে দিয়েছিস ভাই উইল সেইং গুড আফটারনুন গাড়ি শোরুম if the body is at rest it will remain at rest and if it is moving if it is moving it will remain moving in the same direction with the same speed thus acceleration thus a body not acted upon any external force ঠিক আছে একটা বডির উপর যদি না কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় does not change its state of rest or motion this statement of the Newton first law of motion মানে সেকেন্ড ল দিয়ে কাকে প্রুফ করালো ফার্স্ট ল কে প্রুফ কর বুঝতে পেরেছিস হ্যাঁ স্বাভাবিক তো করতেই তো হবে for example of the second law of motion in daily life ঠিক আছে the mathematical expression of the second law of motion F equals to delta P by delta T এটা যেটা করালাম আমি force is direct proportional to F P by T it gives delta P ফোর্সটা এদিকে চলে এলো ফোর্সটা কনস্ট্যান্ট রেখে দিলাম ঠিক আছে মানে ডেল্টা পিটাকে এদিকে নিয়ে এলাম F বাই কি হয়ে গেল ডেল্টা T ঠিক কি না ওদিকে চলে গেল মানে F equals to delta P by delta T তাহলে এটা equals to কি হয়ে যাবে F into delta T equals to delta P right এটাই তো হবে দেখ এটা লিখেছে so a given change in the momentum of a body can brought about either by applying large force of the small duration or by applying small force for a large duration একই জিনিস মানেটা কি বলতে চাইলো একটাই কাজ তুই বেশি ফোর্স লাগিয়ে কাজটা করে দে 2 সেকেন্ডের মধ্যে বা বা কম ফোর্স লাগিয়ে কাজটা করে দে বেশি টাইমের মধ্যে একই জিনিস ঠিক আছে ঘুরিয়ে একই জিনিস বলিস ঠিক আছে কম ফোর্স দিলে বেশি টাইম লাগবে আর বেশি ফোর্স দিলে কম টাইম লাগবে সিম্পল কথা ফর এক্সাম্পল in hitting a cricket ball by a bat hammering a nail hitting a ping pong ball by a racket etc require momentum is imparted by the body by applying a force of larger magnitude for a short duration ঠিক কি না মানে আমি বলটাকে মানে যে পিটলাম সেটা ইমিডিয়েট পিটলাম লার্জার ফোর্স ঠিক কি না লার্জার ফোর্স দিলাম তো ব্যাট দিয়ে ঠিক কি না তবেই তো গেল on the other hand in the following example the momentum of the moving body is brought to zero by a large duration as to reduce the impart the force exerted by moving or non moving কি বললো ওপর থেকে একটা বল আসছে বলটাকে আমি ক্যাচ করে নিবি নাকি ক্যাচ করে নেওয়া কেন মানে Need to give the force in the same direction because the ball is in motion, our body needs to be in motion. প্লাস ওটা তো ফার্স্ট লয়ের গল্প চলে গেছে এবার সেকেন্ড লয়ের গল্পটা দে ওই সেম ফোর্সকে থামানোর জন্য আইদার বেশি ফোর্স দে নাহলে বেশি টাইম বুঝতে পেরেছিস ক্লিয়ার হলো ওই সেম বলের ফোর্সটাকে থামাতে গেলে আইদার তুই বলের থেকে বেশি ফোর্স দিয়ে ওখানে দাঁড় করিয়ে দে ঠিক আছে আর তুই বেশি টাইম নিয়ে ফোর্সটাকে নালিফাই ঠিক আছে এটি বোঝা যায় বুঝতে পেরেছিস কি বললাম ক্লিয়ার হয়েছে হ্যাঁ তো তুই হাতটাকে যখন এখান থেকে এই অবধি আসছিস টাইমটা দিয়ে দিচ্ছিস তো অনেকটা তো ফোর্সটা নালাইফাইড হয়ে যাচ্ছে ঠিক আছে বুঝতে পারলি এক্সাম্পল while catching a ball the cricketers withdraw his hand along with the ball ঠিক কি না এটা ফার্স্ট লয়ের অনুযায়ী আমার হাত কিসে আছে রেস্টে বল কিসে আছে মোশনে তো আমার এই পার্টিকুলার পোরশনটা যখন বলের সাথে টাচ খেলো কি করতে চাইলো মোশনে যেতে চাইলো কিন্তু এই পোরশনটা কি রেস্টই থাকে এইটাকে টেনে নিয়ে এলো এইটা তখন রেস্ট এটা একটু পরে যাবে ঠিক আছে কিন্তু এবার আমরা সেকেন্ড ল দিয়ে করবো ঠিক আছে let u be the velocity of the ball of the mass m when it reaches the hand of the player catching it ঠিক আছে u যেটা নিয়ে হাতে পড়লো u the initial momentum of the body equals to m into u right initial momentum এর ফর্মুলা কি p equals to m into v তো ইনিশিয়াল মোমেন্টাম এইটা when the cricketer বা যে ফিল্ডার stop the ball v equals to 0 stop the ball v equals to 0 যখন হাতে পড়ছে যখন স্টপ করে দিল v কত তখন
আসছিল কত 20 মিটার পার সেকেন্ড 30 মিটার পার সেকেন্ড যত এবার যখন স্টপ করালো হাতে গিয়ে তখন কত যাবে বি 0 ইটস ফাইনাল মোমেন্টাম ইকুয়ালস টু কত 0 থেমে গেল তো আরে ভাই p ইকুয়ালস টু m ইনটু v যখন হাতে পড়লো তাহলে কি হয়ে গেল রেস্টে চলে এলো তো ভেলোসিটি কত 0 এটা ইনটু m ইকুয়াল তাহলে মোমেন্টাম ইকুয়ালস টু কি হয়ে গেল 0 বুঝতে পারলি তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হলো mu টু 0 p যখন বলটা আসছিল তখন কত ছিল মোমেন্টাম m ইনটু u ঠিক সেখান থেকে যখন হাতে বললো এখানটা কত হয়ে গেল 0 তাহলে mu থেকে কোথায় চলে এলো 0 তে সো দ্য চেঞ্জ ইন মোমেন্টাম ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম ফাইনাল মোমেন্টাম কত হয়েছে 0 মাইনাস কত হয়েছে mu তাহলে কি হবে ইকুয়ালস টু মাইনাস mu ঠিক আছে মাইনাস mu ঠিক আছে ইকুয়ালস টু mu নিউমারিক্যালি মানে নিউমারিক্যালি ইকুয়ালস টু mu এখানে তো মাইনাস দিয়েছি মানে ওটা তো ইনভার্স সাইন আমার আমার রিঅ্যাকশন ফোর্স এইটা দিয়ে থার্ড লয়ে ঢুকবে ঠিক আছে মানে every action has equal and opposite reaction ঠিক আছে hence negative sign shows that the change in momentum in the direction opposite to the initial direction of the movement মানে বলটা এলো কোথা দিয়ে উপর দিয়ে আর মোমেন্টামটা কে দিল আমি কারণ আমি তো ফোর্স দিলাম আমিও তো একটা ভেলোসিটি দিলাম তাই জন্য আমি যেহেতু ফোর্স দিলাম তাই জন্য এটা অপোজিটলি অ্যাক্ট করলো বলটা ঠিক আছে অ্যাকশন ফোর্স এন্ড রিঅ্যাকশন ফোর্স ঠিক আছে if cricketer does not pull back his hand and stop the ball as soon as it touches his hand he used to get very little time একদম অল্প টাইম পাবে স্টপ করানোর জন্য ধর এখানে হাত দিলে না এখানে স্টপ করে টাইমটা কি পেলো অল্প আর যদি হাতটা নিয়ে এরকম করে স্টপ করে তাহলে টাইমটা অনেকটা পেয়ে গেল বুঝতে পারছি অনেকটা মানে ওই 2 সেকেন্ড যায় 2 সেকেন্ডই যথেষ্ট 1 সেকেন্ডই যথেষ্ট T to stop the ball then the force exerted by the ball on his hand of the cricketer is কি change in momentum by time interval টাইম ইন্টারভালটাকে যদি বাড়িয়ে দিস ডিভিশনটা কেটে যাবে না অনেকটা টাইম ইন্টারভালটাকে যদি 1 রেখে এটা করিস তাহলে এটাই রয়ে যাবে ভালো করে বলছি ধর ওপরের ভ্যালুটা m ইনটু ইউ মাস ধরে নে 20 আর ইউ ধরে নে 5 তাহলে কত হচ্ছে এফ ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম কত হচ্ছে 100 যদি 1 সেকেন্ডের মধ্যে থামানো যাস তাহলে ফোর্স কত পড়বে তোর হাতের যদি তুই 2 সেকেন্ডের মধ্যে 100 কে থামাতে যাস কত পড়বে যদি 3 সেকেন্ডের মধ্যে থামাতে যাস কত পড়বে আরো কম তার মানে টাইমটাকে বাড়িয়ে দিলে ফোর্সটা কমে যাচ্ছে বুঝতে পেরেছিস ক্লিয়ার হলো কাটছে ঠিক কি না দেখ উপরে mu/t1 ঠিক আছে তো টাইমটা বাট ইফ ক্রিকেটার পুল ব্যাক হিজ হ্যান্ড অ্যালং উইথ দ্য বল যদি হাতটা বলটা ব্যাক করে হি টেকস মাচ লঙ্গার টাইম দ্যাট ইজ t2 টু স্টপ দ্য বল দ্য ফোর্স নাও এক্সার্টেড বাই দ্য বল ইজ হ্যান্ড ইকুয়ালস টু mu/t2 এইগুলোই এখানে বোঝাচ্ছে mu/t2 তার মানে কি মানে f1 ভালো করে বোঝ f1 ইকুয়ালস টু প্রথমেরটা করলাম 100 বাই টাইম কত নিয়েছে 1 আর f2 টা বলেছি 100 বাই কত নিয়েছে 2 তাহলে কত হবে 50 আর এটা কত হবে 100 তাহলে f1 কত 100 আর f2 কত 50 তাহলে কোনটায় হাতে বেশি লাগবে f1 এ দেখেন লিখেছে where f2 is smaller than f1 because why f2 is smaller than f1 because t2 is bigger than t1 বেশি টাইম দিয়েছি এখানে ঠিক কি না বেশি টাইম দিয়েছি এখানে ওই নাবিস কি করছিস তুই হাত দিয়ে কি গুনছিস সাবলামো চলছে তাহলে কি 2 সেকেন্ড দিয়েছি বলে ফোর্সটা কি হয়ে গেল কমে গেল আর এখানে 1 সেকেন্ড দিয়েছিলাম বলে ফোর্সটা যেই কে সেই রয়ে গেল বুঝতে পারলি was exerted hands of the cricketer by the fast moving ball is less when he withdraw কোথায় গেল withdraw his hands thus cricketer avoid the chance of injury to his palm by withdrawing his hand along with the moving ball by catching it বুঝতে পারলি কি বললি মানে আমি ফোর্সটাকে নালিফাই করলাম বাই গিভিং ইট আ মোর টাইম ঠিক আছে বা ওই ফোর্সটাকে যদি আমাকে ওখানেই থামাতে হতো আমাকে কি দিতে হতো বেশি ফোর্স বুঝতে পারলি আর অত বেশি এলএম এর ফোর্স নেই যে ওই বলটাকে থামিয়ে দেবে ঠিক আছে হাল কাজতে হবে ক্রিকেটের মাঠে দেখি athletes often land on sand কিসের ওপর স্যান্ডের ওপর ল্যান্ড করে আফটার টেকিং এ হাই জাম্প কেন স্যান্ডের ওপর কেন মাটির ওপর নয় কেন কারণ প্রথম কথা স্যান্ডটা ডিসপ্লেস করবে তোর ফোর্সটাকে ছড়িয়ে দেবে ঠিক আছে নাম্বার 2 স্যান্ডের ওপর যখন যাবি স্যান্ডটা অনেকটা হরকাবে তোর সাথে ঠিক কি না
স্যান্ডটা তোর সাথে হরকাবে, সেই হরকানোর জন্য তুই কি পাবি? টাইম পাবি, বুঝতে পারলি? তাই জন্য তোর ফোর্সটা অনেকটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তো টাইম বেড়ে গেল মানে ফোর্স কমে যাবে। দেখ, when an athlete lands on a height or a hard floor, he may get hurt by feet because his feet came to rest almost instantaneously, immediate থেমে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? যাতে না ইনস্ট্যান্ট, দেখ তার মানে আমি তো এটাই বলছি যে একটা মালকে ইনস্ট্যান্ট থামাতে গেলে ফোর্স বেশি লাগবে, আর অ্যাকর্ডিং টু থার্ড ল এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তার মানে তুই যদি মেজের ওপর দাম করে ধাক্কা মারিস, মেজও তোকে ধাক্কা মারলো, বুঝতে পেরেছিস? তাই মেজে যাতে না ইমিডিয়েট ধাক্কা মেরে তোকে রিঅ্যাকশনটা দেয়, তার জন্য কি করলাম আমি? বালি দিলাম। বালিও তোকে ধাক্কা মারবে কিন্তু অনেকটা টাইম জুড়ে ধাক্কা, বুঝতে পেরেছিস? যাতে ওই টাইমটার জন্য তোর ফোর্সটা বেশি না লাগে, ঠিক আছে? That is in a very short interval of time. So a very large force is exerted by the floor on his feet. বুঝতে পারলি? তার মানে তুই যেই অ্যামাউন্টে জাম্প করলি, তোকে থামানোর জন্য ফ্লোর কি করবে? সেম অ্যামাউন্টটাও ব্যাক করবে। তাতে তোর কি হবে? পাটা ঘুরে যাবে, ঠিক আছে? যাতে না ঘুরে যায় তাই জন্য আমি কি করলাম? ফ্লোরের ওপর স্যান্ড দিয়ে দিলাম, ঠিক আছে? যাতে তুই অনেকটা চলে যাবি আর রিয়াকশন ফোর্সটা অনেকক্ষণ ধরে দেবে, ঠিক আছে? যাতে তোর পায়ে লাগবে না, কারণ টাইমটা বেশি পেয়ে গেল মানে ফোর্স কম দেবে, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, when he lands on a sand, his feet push the sand for some distance, ঠিক কিনা? স্যান্ডটাকে অনেকটা পুশ করলো, অনেকটা লেন্থে, therefore the time duration in which his feet come to rest increases, ঠিক আছে? পাটাকে থামানোর জন্য টাইমটা অনেকটা বেড়ে গেল, ঠিক কিনা? আর যেই পাটা টাচ করলো তখন থেকেই তো ফ্রিকশনাল ফোর্স কাজ করতে শুরু করে দিয়েছে, ঠিক কিনা? হাওয়ার মধ্যে ফ্রিকশন কাজ করছে, অতটা মানে কম্পারেবল না, কিন্তু যেই ফিটটা টাচ করেছে ইমিডিয়েটলি কি শুরু করে দিয়েছে? ফ্রিকশন কাজ করতে শুরু করেছে, ওপর দিক থেকে রিঅ্যাকশন ফোর্স কাজ করতে শুরু করে দিয়েছে। তাহলে এই যে ফোর্স গুলো কাজ করছে, ফোর্সটা তো তোর উপর এক্সার্ট করছে একটা ফোর্স, নিচের দিক থেকে তো তোর উপর একটা ফোর্স এক্সার্ট করছে, সেই ফোর্সটাকে যাতে কমানো যায়, ঠিক আছে? যাতে অনেকটা টাইম জুড়ে, মানে ফোর্স একই দেবে, অনেকটা টাইম জুড়ে দেবে, বুঝতে পারলি? ভুল খাওয়াবে তোকে কিন্তু অনেকটা টাইম জুড়ে দিতে হবে, তাহলে মনে হবে না না ঠকাই না, অনেক দিন ধরে কাটবে, ঠিক আছে? Engage. As a result, the force exerted on his feet decreases and he is saved from getting hurt. When glass vessels fall on a hard floor, ভালো করে বল, হার্ড ফ্লোরের ওপর পড়লে কাঁচটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। যদি ওটাই সেম গ্লাসটা স্যান্ডের ওপর পড়ে ভাঙবে, কেন? কারণ স্যান্ডটাকে অনেকটা ঘাসলো, এই যে গেল ওইটা কি করে দিল? অনেকটা টাইম বাড়িয়ে দিল, ওই টাইমটার জন্য force-টা কমে দিল। বুঝতে পারলি? মানে সেম অ্যামাউন্ট অফ ফোর্স বেশি টাইম ধরে দিল, দেবে 20, কিন্তু যে 20টা 1 সেকেন্ডে দিলে হিউজ অ্যামাউন্ট লাগতো আমার, কিন্তু 20টা 20 সেকেন্ড ধরে দিল, বুঝতে পারছিস? মানে 20 একবারেই না গিলি দিয়ে 20টা 20 সেকেন্ড ধরেই গেলাম, একটা 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 একটা। বুঝতে পেরেছিস? মানে একবারই তরকারি বাচ্চাদের 1 চামচ করতে করতে তো খাওয়াতে হয়, বুঝতে পেরেছিস? ওদের মতো তো রাক্ষসের বাচ্চা না তখন, ঠিক আছে? And glass, আচ্ছা stand. When a glass vessel falls on a height, when a glass vessel falls from a height on hard floor, it comes to কোথায়? Rest. Almost instantaneously, immediate. তাই জন্য মেজর রিঅ্যাকশন ফোর্সটা ইনস্ট্যান্টেনিয়াসলি দিয়ে ফোর্সটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? কিন্তু স্যান্ডের উপর পড়লেই ওটা কি হয়ে যাবে? অনেকটা টাইম জুড়ে দেবে, তাই জন্য ফোর্সটা একই দেবে কিন্তু অনেকটা টাইম জুড়ে দেবে, ঠিক আছে? Exerted by the large force on the vessel and breaks, but if it falls on a carpet of sand, the time duration in which the vessel come to rest increases, so the carpet exert less force on the vessel and it does not break. বুঝতে পারলি কি বললাম? নেক্সট ডে নিউটন থার্ড ল অফ মোশন, মানে টুমরো।